আজ মায়ের পুজো, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে এখন প্রায় 11টা মতো বাজে। তো এখানে ফুল টুল সব নিয়ে দক্ষিণা নিয়ে আমি যাচ্ছি মায়ের কাছে। এখন যেহেতু মাসিমণি বলে দিয়েছে 2টো থেকে পুজো, তো 2টোর আগেই আমি মোটামুটি চলে যাচ্ছি। এখন 11:30 মতো বাজে, কারণ ফুলটা দিয়ে আবার আসবো, মাকে আবার নিয়ে যাব, কারণ দুপুরে হচ্ছে ওনাদের ওখানে খাওয়া দাওয়া, তো ওর জন্য যাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে না ফুল দিয়ে, প্যান্ডেলের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, কিন্তু ফুল দিয়ে আমার মাসিমণি খুব সুন্দর করে সাজিয়েছে। তো দেখা যাক, কালকে যেহেতু আমি শাড়িটা পরিয়ে গেছি, এই পুচকুটা তো এত কিউট আর কি সুন্দর কথা বলে, কালকে সারাক্ষণ আমার সাথে ছিল। তো এখানে দেখো মাসিমণি পুরো মন্দিরটাকেও ফুল দিয়ে সাজিয়েছে। আর আমি যেটা ভয় পাচ্ছিলাম, যেহেতু মায়ের কানেরগুলো কোনো রকমের সেট করে দিয়ে এসেছি হালকা করে, ভাবছিলাম যে মুকুট লাগালে যদি পড়ে যায় খুলে, আর খুলে পড়ে গেলে এই গয়নাগাটি কাপড়ের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না। আর এই পুচকু দেখো, যে কালকে আমাকে শাড়িতে হেল্প করেছে, শাড়ি ধরতে, দেখেই সঙ্গে সঙ্গে বাইরে চলে এসেছে, বলছে তুমি এত লেট করে কেন এলে, তোমাকে আরও আগে আসা কথার ছিল। তো এখানে দেখো এই মাকে সাজিয়েছে মা শীতলা, আর এটা হচ্ছে মা কালী। মা কালী পুরো একদম খুব সুন্দর লাগছে, পুরো ভরাপূর্ণ। দেখো ওপরে মুকুটগুলো দিয়েছে, মানে কোনো কিছু প্রবলেম হয়নি। আর এটা হচ্ছে মা মনসার ছবিটা আমি দূর থেকে নিচে, কারণ ওখানে যাওয়া যাচ্ছিলো না, যেহেতু ঢাকি ছিল ওখানে। ওভারঅল খুব সুন্দর লাগছে, মানে নিজের প্রশংসা নিজেই না, আমাকে আরও অনেকে বলেছে সুন্দর লাগছে। আরও দুজনের বাড়িতে মায়ের শাড়ি পরানোর আমার জন্য কথা বলেছে। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এটাকে আমি বাচ্চাই বলি, ও হচ্ছে আমাদের পাশেই থাকে। অ্যাকচুয়ালি ও অন্য পাড়ার, আমাদের এখানে আসে। কবে থেকে আসে, ওর মাথায় না একটা বড় মতো ঘা হয়ে গেছিলো, তবে থেকে আমরা ট্রিটমেন্ট করেছি, তখন থেকে আমাদের এখানেই থাকে এখন। আর মানে খুব ভালোবাসে সবাই ওকে। আর এই দেখো মাসিমণির বাড়িতে কত বড় ধুতরা ফুল, দুটো ধুতরা ফুলের গাছ আছে। আর ফলগুলো দেখো কত বড় বড় হয়েছে। ধুতরা ফুলের গাছ মানে ডাল থেকে হয় কিনা আমি জানি না, যদি হয় তাহলে আমি নিয়ে যাবো। মাসিমণিকে আমি বলেছি যে আমার একটা ধুতরা ফুল লাগবে, কারণ বাবার ওখানে তাহলে দিতে আমার সুবিধা হবে। আর তারপরে মাসিমণির বাড়িতে প্রচুর গাছ রয়েছে, অ্যালোভেরা গাছ তো ভর্তি। আর আমাদের বাড়ি অ্যালোভেরা গাছটা মারা গেছে। এখানে আমি বসে পড়েছি খেতে, ওখানে সবাই খেতে বসছিল। আর যেহেতু আমি প্রতিবারই বলি যে আমি খাবো না, ভালো লাগে না আমার, তাও জোরজবস্তি না খেলেই নয়। প্রথমেই আমাকে হজমলাটা দিয়ে দিয়েছে, বলছে তুই খেতে চাস না তো আগে হজমলাটা নিয়ে নে, হজম হয়ে যাবে, তো তারপরে খাবি। এখানে এখন ভাত দিয়ে দিয়েছে, সাদা ভাত করেছিল, আগের বছর করেছিল বিরিয়ানি তো আমার একদম পছন্দ না। আর এখানে দিয়েছে নিম পাতা, যেটা আমার পছন্দ না, কিন্তু দিয়েছে, খেতে হবে। নিম পাতা এত তিতো আমার মুখ চোখ দেখলে